এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল, বিষ্ণুকে এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার বলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিষ্ণুকে উপহার পাঠিয়েছেন, আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় লালমনিরহাট আওয়াজ করে বলো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? 50 আমরা যারা আয়েশার কাছে মাসলা জানতে চাই মেয়েরা, হে আমরা যারা অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। কারণ অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিষ্ণু ইসলাম মুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। মুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমরা হিন্দু বাইরে, লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? তারপরে যে বারবার শপ চুল কাটে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি খেতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটা আমি বেশি প্রায়োরিটি দিই, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, তাহলে সহিহ বুখারী আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলেন নাই, কার কাছ থেকে? আমার নবী, প্রিয় নবী ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়া টাকা পয়সা নবীর কাছে ছিল না। তবে নবী ওনার একটা পোশাকে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ বন্ধ, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যায় আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাকিতে দিচ্ছিলেন, বাকিতে লোহার তৈরি বর্ণ, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিষ্ণুনবী বললেন কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটাই নিয়ে। আওয়াজ করে বলতে সুবহানাল্লাহ। এ থেকে